ইউরোপীয় তথা ইংরেজরা 1757 সালের অনেক আগে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে একদল ব্যবসায়ী হিসাবে এসেছিল। কিন্তু ব্যবসা করতে আসে তারা বুঝতে পারে ভারতের অফুরন্ত সম্পদ দখল করতে পারলে নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী করে নেওয়া যাবে। এমনিতে তারা বিশ্বের সমগ্র দেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তাদের নৌশক্তি তাদের এই কাজে বিশেষ সাহায্য করেছিল। আমরা সবাই জানি যে 1757 সালে পলাশির যুদ্ধের পর ভারত ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে এবং দীর্ঘ 100 বছর ধরে অর্থাৎ 1857 সাল অব্দি ভারতের সমস্ত সম্পত্তি সমস্ত কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসে ভারতকে খোকলা করে দেয় এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারই প্রতিবাদ স্বরূপ 1857 সালে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। সিপাহীরা এই বিদ্রোহে ইংরেজদের বিরোধিতা করেছিল কারণ তারা সামনে থেকে দেখেছিল কিভাবে ভারতীয়দের উপর অত্যাচার করে ইংরেজরা তথা ইংরেজ প্রশাসন, ইংরেজ কর্মচারী সকলে আমাদের সমস্ত অধিকারগুলি কেড়ে নিচ্ছিল। যে সমস্ত সিপাহীরা অর্থের বিনিময়ে ইংরেজদের অধীনে সিপাহের বা সৈনিক হিসাবে কাজে অন্তর্ভুক্ত হয়েছিল, তাদেরও ধর্ম, আচার ব্যবহার প্রভৃতি নিয়ে তারা আঙ্গুল তুলেছিল। এমনকি তাদের সঠিক পদোন্নতিও তারা করতো না। শুধুমাত্র ভারতীয় বলে তাদের অবজ্ঞার শিকার হতে হতো, তাদের উপর নানা রকমের টর্চার করা হতো, তাদের খারাপ কথা বলা হতো, তারা উচ্চ পদ অধিকার করতে পারতেন না। এই সময় ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়ের যারা বিভিন্ন লেখালেখির সাথে নিযুক্ত ছিল, বিভিন্ন পত্র পত্রিকা, তারা ইংরেজদের যে রূপটার সাথে প্রত্যক্ষ ছিল, সিপাহীরা কিন্তু তার উল্টো রূপটা দেখেছিল। তাই সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ভারতীয় মনীষী সিপাহীদের বিদ্রোহের কোনো কারণ খুঁজে পাননি, সঙ্গত কোনো কারণ খুঁজে পাননি। তারা বলেছে বিদ্রোহ করার কোনো উদ্দেশ্য নেই, বিদ্রোহ একটা মহামারী, যারা ইংরেজদের অধীনে থাকছে, ইংরেজদের অধীনে তোমরা খাচ্ছ দাচ্ছ, তোমরা মাইনে পাচ্ছ, আবার তাদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করছো, ইত্যাদি ইত্যাদি। অনেক মনীষী বলেছিলেন যে আমাদের এখন আরো 100 বছর ইংরেজদের অধীনে থাকতে হবে, আমাদের উন্নতির একটাই পথ, সেটা হচ্ছে ইংরেজদের অধীনস্থ থাকা। বিভিন্ন পত্র পত্রিকায় এই কথাবার্তাগুলো তুলে ধরা হয়েছিল। আসলে মধ্যবিত্ত সম্প্রদায়, কলকাতা কেন্দ্রিক মধ্যবিত্ত সম্প্রদায়, কলকাতার মধ্যে থেকে তারা এই ব্রিটিশদের সম্বন্ধে যে ভাবনা চিন্তার করেছিলেন, যে ভাবনা চিন্তা রেখেছিলেন, সিপাহীরা প্রত্যক্ষভাবে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে ইংরেজ প্রশাসকদের সামনে থেকে দেখে এই কথা স্পষ্ট বুঝতে পেরেছিল যে ইংরেজরা অত্যাচারী, তারা ভারত লুট করতে এসছে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ ভারত বিরোধী, ভারতকে তারা কোনোদিনই ভালো পথে নিয়ে যাবে না, ভারতকে নিঃশ্বাস মানে ভারতকে শোষণ করাই তাদের প্রথম এবং শেষ কাজ। তাই তারা বিদ্রোহ করেছিলেন এবং আমরা সবাই জানি বাংলাদেশের ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম এই বিদ্রোহ শুরু হয়েছিল এবং তিনি প্রথম 1859 সালে 29শে মার্চ শহীদ হয়েছিলেন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হিসাবে তাকে আমরা স্মরণ করে থাকি। আমাদের আরেকটা জিনিস এর সাথে মনে রাখতে হবে যে সিপাহী বিদ্রোহের আগেও আমাদের ভারতে বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল, এটাই প্রথম বিদ্রোহ ছিল না। 1806 সালে হয়েছিল একবার বিদ্রোহ, তখন শ্রমিক সিপাহীদের দাড়ি কাটা, বিশেষ ধরনের পাঞ্জাবি না পরা, তিলক পরিধান করা ইত্যাদি নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছিল। আবার 1824 সালে একটা বিদ্রোহ হয়েছিল, সেখানেও ব্যারাকপুরের সিপাহীরা ব্রহ্মদেশের যুদ্ধে যাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছিল, সেই কারণে বিদ্রোহ করেছিল। বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার করত এবং বাংলার বা ভারতের সেনাবাহিনীতে থাকা ভারতীয়রা প্রত্যক্ষ করতে পেরেছিলেন যে ইংরেজ শাসনকে ভারত থেকে তাড়িয়ে দেওয়াই হচ্ছে উপযুক্ত সময়, এটাই হচ্ছে সময়। তখন ব্রিটিশদের, ইংরেজদের 3 গুণ সংখ্যার সিপাহী আমাদের ভারতীয় ছিল, তাই সুযোগ এসেছিল ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার এবং সেটা প্রায় সম্ভব হয়ে উঠেছিল। কিন্তু ভারতের অভ্যন্তরে দু ধরনের মানসিকতার এই যে আমাদের মেলবন্ধন, ভাবনা চিন্তার যে আলাদা আলাদা দিক,
সেটাই সিপাহী বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ ছিল। এটা সহজে আলোচনা করা হয় না, শুধু আলোচনা করা হয় যে সিপাহী বিদ্রোহ ছিল না মহাবিদ্রোহ ছিল, এটাকে কি প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা যায় কি বলা যায় না। হ্যাঁ, এটা প্রথম স্বাধীনতা বিদ্রোহ ছিল। কোন রকম বিদ্রোহের প্রকৃতি বিচার করে বিদ্রোহ হয়নি তো, বিদ্রোহ হয়েছিল ইংরেজদের দ্বারা। সমগ্র ভারতবাসী, অত্যাচারিত ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই বিদ্রোহকে কেন্দ্র করে, তাই এটা স্বাধীনতার বিদ্রোহই ছিল। স্বাধীনতা মানে তারা তখন যদি নাও জানে কি, ভারতীয়রা তখন স্বাধীনতার অর্থ না বুঝলেও এটা স্বাধীনতার বিদ্রোহই ছিল, ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার বিদ্রোহ ছিল। এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু ব্যর্থ হলেও এই বিদ্রোহে প্রথম ভারতের সমস্ত জাতি, সমস্ত অঞ্চল একত্রিতভাবে বিদেশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং এই এই বিদ্রোহই পরবর্তীকালে স্বরাজ অর্জন ও জাতীয়তাবাদী আন্দোলনের জাতীয়তাবাদী আন্দোলনকে কেন্দ্রীভূত করেছিল। আমি আমার পরের ভিডিওতে এই সিপাহী বিদ্রোহের বিভিন্ন দিকগুলো একটা করে আলোচনা করবো, তাই সবাইকে অনুরোধ করছি পরের ভিডিও দেখার জন্য।